এই যে আমার গরু গোস্ত হয়ে গেল, লাস্ট ফিনিশিং। দেখুন কেমন হয়েছে। দেখুন ফ্রান্সের বাতাসের কি তীব্রতা, এত বাতাস। আকাশ মেঘলা, পুরোপুরি মেঘলা আকাশ। এখানে সকাল কয়টা বাজে হয় বুঝার এখানে সকাল হইতে হইতে বাংলাদেশের মনে হয় বিকাল, সন্ধ্যার টাইম হয়ে যায়। কি যে এত খারাপ আবহাওয়া এই শীতকালে প্যারিসে। সবাই শুধু গ্রীষ্মকালের আশায় থাকে, সামারের। ইউরোপে এই যে আজকে বাজার করছে, তো কাজে থাকবে, এজন্য 2 মাসের একসাথে গরু গোস্ত আনছে কত কিলো। তারপরে যে শক্ত মুরগিগুলো আনলো, এগুলো এখন ঠিক করে ফ্রিজে রাখা হবে সুন্দরভাবে। তারপরে একটা একটা করে নামায়া তারপরে রান্না করা হইব। এই যে গরু গোস্তগুলা আজকে আমি গরু গোস্ত রান্না করতেছি। দেখুন গরু গোস্ত নিয়ে নিলাম, এই যে সব রকমের মশলা নিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এই যে দেখুন আলু আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে আদা রসুন পেস্ট করে নিছি। এখন একটা একটা করে দিয়ে দিব। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে সব রকমের মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। একা হাতে ভিডিও করা আর রান্না করা অনেক কষ্ট। তারপরে কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আজকে মাখিয়ে গরু গোস্ত রান্না করব। তেল দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে সব কিছু দিয়ে মাখিয়ে গরু গোস্ত বসিয়ে দিলাম। এটার টেস্ট আলাদা হয়, আর কষিয়ে রান্না করলে আলাদা। এটাও ভালো করে হইলে তারপরে যায় পানিটা ভালো। আজকে আমরা রাতে রান্না করতেছি। রাতের নয়জি লেক দেখেন প্যারিসের সবখানে, সব বাসাতে আলু, সবাই বাসায় আজকে দেখুন। আর বাতাস আছে, একটু হালকা ঠান্ডা, এখন বাতাসটা আছে অনেক। দেখুন হেলিকপ্টার যাইতেছে, অনেক বিমান চলাচল করে আকাশে দেখা যায়। রাতের দৃশ্য কত অপরূপ, অনেক সুন্দর লাগতেছে। সবার বাসায় আলো জ্বলতেছে, এজন্য আরো সুন্দর লাগে।
কোথায় যাচ্ছ তুমি? কোন বিদেশে যাচ্ছ তুমি? তুমি এখন কি ওই রুমে যাবা না বিদেশে যাবা? দাও। থ্যাংক ইউ। তুমি কি খাও? তুমি কি খাও? এটা কি? এটা কি? দুষ্টুমি করো কেন আম্মু? খিচুড়ি খাও, তুমি খিচুড়ি খাও। তুমি কি খাচ্ছ? তুমি খাও, তুমি খাও। তুমি কি খাচ্ছ? সবজি খিচুড়ি। তুমি এত দুষ্টামি করো কেন আম্মু? তুমি ভালো? তোমার আম্মু ভালো? বাবাকে ভালোবাসো? কেন? ও আয় হায় হ্যাঁ, বাবা আসবে, এটা একটু পরে বাবা আসবে। বাবা তো কিচ্ছু দিয়ে ইয়ে করবে না তোমাকে। বাবা আসবে না, বাবা ওই দিকে চলে যাবে। তখন বাবাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। বলো। হ্যাঁ, তুমি তো বাবার জন্য পাবো। বাবা তোমাকে রেখে চলে গেছে? কোথায়? কাজে? এখন কি করবা? খাও, তুমি খাও মা। তুমি খাবা না? রাফিয়া, কি করো তুমি?